আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আজকের রেসিপিতে দুই রকমের নাচোস শেয়ার করছি। কিমা নাচোস, তবে কিমাটাও হবে ভিন্নভাবে তৈরি, ভিন্ন স্বাদের। এই রেসিপিটা আশা করছি ঝটপট ঘরে তৈরি করে ফেলতে পারবেন, ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। আর ঘরে যদি নাচোস তৈরি করি তাহলে কিন্তু নিজের ইচ্ছা মতো উপকরণ যোগ করে অনেক বেশি টেস্টি করে আমরা তৈরি করতে পারি। লুকিংটা তো প্রথমেই দেখিয়ে দিলাম, চলুন দুই রকমের নাচোস কিমা দিয়ে শেয়ার করছি। এখানে আমি মুরগির মাংস নিয়ে নিয়েছি প্রায় 500 গ্রামের মতো, সামান্য কম আছে 460 গ্রামের মতো। তো আমরা 500 গ্রামের আন্দাজে সব কিছু করছি। 4টা টমেটো চাক চাক করে কেটে নিয়েছি, আর পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি 1 কাপ, পাপরিকা পাউডার 1 টেবিল চামচ, জিরা গুঁড়া 2 চা চামচ, হলুদ গুঁড়া 1/2 চা চামচ, এগুলো আমি দিয়ে দিচ্ছি। এখন হলুদটা চাইলে আপনারা বাদও দিতে পারেন, তবে দিলেই সুন্দর কালার আসে। এখানে গোলমরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ, আর লবণ দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ, 1.5 টিস্পুন। চিনি দিয়ে দিচ্ছি 1 চা চামচ, টেস্টটাকে ব্যালেন্স করবে। এখন দিয়ে দিব টক দই, এখানে 2 টেবিল চামচ টক দই আমি দিয়ে দিচ্ছি। এই সমস্ত উপকরণ একসাথে আমি ব্লেন্ড করে নিচ্ছি। আর ব্লেন্ডিংয়ের পরেই দেখবেন যে চিকেনের যে কাঁচা গন্ধটা, ব্যাড স্মেল সবই কিন্তু চলে যাবে। এখনই সুন্দর ফ্লেভার আসছে। এখন চলে যাচ্ছি রান্নাতে। তো ফ্রাই প্যানে আমি বাটার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। বাটারটাকে একটু মেল্ট করে নিচ্ছি। এখানে আদা পেস্ট দিয়ে দিচ্ছি 2 চা চামচ, আর রসুন পেস্ট দিয়ে দিচ্ছি 2 চা চামচ। এই আদা রসুনটা সুন্দর করে ভাজি করতে হবে, যাতে করে কাঁচা গন্ধটা চলে যায়। কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভাজি করে নিয়েছি। এখন সেই কিমার মিক্সচারটা এখানে দিয়ে দিচ্ছি। কিমা দিয়ে বাটারের সাথে নেড়ে নেড়ে একটু ভাজি করছি। আর এখানে প্রায় 2-3 মিনিটের মতো লো মিডিয়ামে আমি কুক করেছি। একটু পরপরই আমি নেড়ে চেড়ে দিচ্ছি আর উল্টে পাল্টে দিচ্ছি। আর চিকেন থেকেও কিন্তু একটু একটু পানি বেরোচ্ছে, দেখুন। তো চিকেনের কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে, কাঁচা কিমার কালারটা চেঞ্জ হয়ে আসছে, দেখেই বুঝতে পাচ্ছেন। মেজারমেন্ট কাপের 1 কাপ পানি আমি এখানে দিয়ে দিচ্ছি। কিমার সাথে পানিটা মিক্স করে দিচ্ছি। এখন কভার করে লো মিডিয়ামে কুক করছি, পুরোপুরি কুক করে নিচ্ছি। তবে একটু পরপরই কিন্তু নাড়া দিতে হবে, এবং কোনো রকম কোনো ছ্যাঁকা যাতে না লাগে, তাহলে পুরা গন্ধ চলে আসবে। তো আমি কিছুক্ষণ পরপরই নেড়ে নেড়ে এভাবে কুক করে নিয়েছি। আর এই যে কভার করে করে আবার আমি পুরোপুরি কুক হওয়া পর্যন্ত অপেক্ষা করেছি। দেখুন এখন পুরো কুক হয়ে গিয়েছে। এখন আমি আবার 2 টেবিল চামচ বাটার এখানে যোগ করছি, আর এই বাটার দিয়েই পানিটা পুরো টানিয়ে নিচ্ছি এবং ভাজা ভাজা করছি। এখন লাইট সয়া সস দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। এজন্য লবণ প্রথমে একটু কমিয়ে দিতে হবে, কারণ সয়া সসেও লবণ আছে। আর আপনারা সল্টেড বাটার ইউজ করছেন না আনসল্টেড বাটার ইউজ করছেন, এর উপরেও কিন্তু লবণটা ব্যালেন্স করে দিতে হবে। তো চিকেন কিমা এখন পুরোপুরি রেডি। এখন আমরা চিপসের জন্য ময়দা নিয়ে নিয়েছি 4 কাপ, আর এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি 2 চা চামচ। লবণটা ময়দার সাথে মিক্স করে তারপর এখানে তেল দিয়ে দিব 8 চা চামচ। প্রতি কাপ ময়দার জন্য 2 চা চামচ করে, 4 কাপ ময়দার জন্য 8 চা চামচ তেল মিক্স করে নিচ্ছি। হাত দিয়ে এভাবে ঘষে ঘষে তেলের সাথে ময়দাটা এভাবে লাগিয়ে নিচ্ছি, তাহলে ক্রিস্পি হবে অনেক বেশি। এখন এখানে পানি মিক্স করব। পানিটা একসাথে না দিয়ে অল্প অল্প করে মিক্স করবেন। তো দেখুন পরোটার খামিরের মতো হবে। আমি অল্প অল্প করে পানি দিয়ে এই খামিরটা তৈরি করে নিচ্ছি। আমি একটু বেশি করে খামির তৈরি করছি, কারণ এই নাচো চিপস আমি ফ্রোজেন করব। 2 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন ডিপ ফ্রিজে, যখন খুশি ফ্রাই করে নাচোস তৈরি করতে পারবেন। এখন অনবরত মথে নিচ্ছি প্রায় 3-4 মিনিটের মতো। দেখুন এরকম মসৃণ হয়ে যাবে, লুকিংটা দেখলেই বুঝতে পারবেন। তো আমার মথা কিন্তু হয়ে গিয়েছে, এখন রেস্টে রাখতে হবে। তো কভার করে
আমি প্রায় 30 মিনিটের মতো রেস্টে রেখে দিচ্ছি যাতে করে খামিরটা পারফেক্টলি সেট হয়ে যায়। 30 মিনিট পরে এখন আমরা নাচোস চিপস তৈরি করব। তো দেখুন খামির এখন পুরোপুরি সফট হয়ে গিয়েছে, সেট হয়ে গিয়েছে। প্রথমে একটা বড় রুটি বেলে নিতে হবে। আমি হাত দিয়েই সেট করে নিচ্ছি, আর মথামথির কোনো প্রয়োজন নেই। দেখুন হাত দিয়েই আমি রাউন্ড শেপ করে নিয়েছি। তো ময়দার ছিট দিয়ে প্রথমে রুটির মতো করে বেলে নিতে হবে। তো আমি প্রথমে একটা বড় রুটি তৈরি করে এরপর এখান থেকে ছোট ছোট রুটি বের করব। তো দেখুন আমি কাটার দিয়ে কেটে নিব। তো কীরকম করে বেলেছি সেটাও একটু আপনাদেরকে দেখালাম। তো কাটার যাদের কাছে না থাকবে তারা কোনো জারের কাঁক বা এরকম গোল জিনিস দিয়েই কেটে নিলেই হবে। তো দেখুন আমি এভাবে কেটে কেটে নিচ্ছি। ছোট ছোট রুটি এভাবে করেই তৈরি করে নেওয়া একদম সহজ। তা আপনারা যদি চান যে এক একটা ছোট ছোট লেচি করে এক একটা ছোট ছোট রুটি তৈরি করে তারপর আপনারা করবেন, সেটাও করতে পারেন। তো দেখুন আমি প্রতিটা রুটির উপরে ভালো করে প্রথমে তেলের প্রলেপ দিয়ে দিয়েছি। আর এই যে এরপর ময়দার প্রলেপ দিতে হবে, কোথাও যেন বাদ না থাকে, ভালো করে ময়দার প্রলেপ দিয়ে তারপর আরেকটা রুটি একটার উপর দিতে হবে। যদি তেল ময়দার প্রলেপটা ভালো করে না লাগে তাহলে কিন্তু রুটি আলাদা করতে পারবেন না। আর সবার শেষ যে রুটিটা এটাও আমি দিয়ে দিলাম, দিয়ে এখন ময়দার ছিট দিয়ে প্রথমে হাত দিয়ে দুই ধারটা মানে দুই পাশটা একটু চেপে চেপে আগে সেট করে একটু বড় করে নিলাম। এরপর আমি বেলে নিচ্ছি। অনেক বেশি পাতলা করতে যাবেন না, বেশি পাতলা করলে আবার খুলতে পারবেন না, আবার মোটাও করা যাবে না, জাস্ট রুটির মতো করে বেলে নিচ্ছি। আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি আমি কীরকম করে বেলেছি, আপনারা আশা করি দেখেই বুঝতে পাচ্ছেন। তো এখন আমরা তাওয়ায় ছেঁকবো। তো অল্প আঁচেই ছেঁকতে হবে, এটা বেশি আঁচে ছেঁকা যাবে না। তো প্রথমে আমি একটু তেল দিয়ে তাওয়াটা মুছে নিচ্ছি যাতে করে না লেগে যায়। দেখুন এক পাশ একটু ভাজি হলেই অন্য পাশটাও উল্টে দিতে হবে, আর এটা একটু বারবার উল্টাতে হবে যাতে করে এক পাশ শুধু বেশি হলে হবে না। দেখুন আস্তে আস্তে কিন্তু উঠে উঠে আসছে, এখান থেকেও দেখা যাচ্ছে। চাইলে আপনারা এই চুলাতেই কিন্তু তাওয়ার উপর থেকে তুলে তুলে নিতে পারেন, অথবা ঠান্ডা করে তারপরও তুলতে পারেন। তো এভাবে করলে সুবিধা কি যে খুব দ্রুত উঠে উঠে আসছে, আর ভিতরেরটাও আস্তে আস্তে ভিতরের রুটিগুলোও ছেঁকা হচ্ছে। তো আমি কিছুটা কিছুটা এভাবে করে তুলে তুলে নিয়ে নিচ্ছি। এগুলো আপনারা যদি নাচোস চিপসের জন্য ফ্রোজেন করেন সেই ক্ষেত্রে আপনারা কেটে নেবেন। আমি এখন যেভাবে চিপসের জন্য কোনাকুনি করে ত্রিভুজ আকৃতি করে কেটে নিচ্ছি, এভাবে করে কেটে জিপলক ব্যাগে বা এয়ারটাইট বক্সে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। এখন আমি এগুলোকে মুচমুচে করে গোল্ডেন কালার করে ভাজি করে নিচ্ছি। দুইভাবে আমি আজকে নাচোস সেট করে দেখাবো। প্রথমে সহজ পদ্ধতিটা দেখাচ্ছি, আর পরবর্তীতে থাকবে অনেক বেশি টেস্টি চিজ নাচোস। তো দেখুন আমি প্রথমে সাজিয়ে নিচ্ছি। সাজানোটা আসলে নিজের উপর, আপনি আপনার মতো করে এক লেয়ার দুই লেয়ার যেভাবে খুশি সাজাতে পারেন। তো বেশি করে চিকেন কিমা দিয়ে দিচ্ছি, এরপর দিয়ে দিচ্ছি অনেক অনেক মেয়োনেজ। নাচোসে মেয়োনেজটা তো ভালো করে দিতেই হয়। এরপর এখানে দিয়ে দিব সস। আপনারা যদি ঝাল ঝাল খেতে চান তাহলে প্রতিটা লেয়ারে লেয়ারে চিলি ফ্লেক্স কাঁচা মরিচ দিতে পারেন, এবং ক্যাপসিকাম বাঁধাকপি কুচি বিটরুট কুচি এগুলোও অ্যাড করতে পারেন। তো আমি ঝাল বেশি দিচ্ছি না, যেহেতু ছোট বাচ্চা বড় বাচ্চা সবাই খাবে। দেখুন কিভাবে সাজিয়ে নিচ্ছি। সেই ফাঁকে বলি সবাই ইউটিউবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশের বেল আইকনটা প্রেস করবেন যাতে করে নো ফেল ক্লিয়ার ডিটেলস করা রেসিপির ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুকে ওয়াচ করছেন ফলো দিলেই পৌঁছে যাবে নোটিফিকেশন। এবার আসুন চিজ নাচোসে। প্রথমে আমি কিছু কিমা ফ্রাই প্যানে বসিয়ে রেখেছি, তার উপর
করে দিয়ে দিচ্ছি মোজারেলা চিজ। আপনারা দেখেই বুঝতে পারছেন আগুনের আঁচ কিন্তু দেয়া আছে। চিজটাকে আমি একটু মিক্স করে দিচ্ছি কিমার সাথে। যখনই চিজটা গলে আসছে আমি কিন্তু আগেই নাচোস সেট করে রেখেছি, মানে চিপস সেট করে রেখেছি। চিপস সেট করে তারপরেই আপনাদেরকে এই কিমা চিজ নাচোসটা সেট করতে হবে। দেখুন এখন মেল্ট করা সেই চিজ এবং একদম গরম গরম কিমা দিয়ে দিলাম। তো এখানে কিছু মোজারেলা চিজ ঝুরি এই গরম কিমার ভিতরে আমি দিয়ে দিচ্ছি। এগুলো মেল্ট হয়ে আসবে, তাহলে অনেক বেশি চিজি লাগবে, খেতেও ভালো লাগবে। এরপর তো সেই ম্যায়োনেজ দিয়ে দিলাম, চাইলে আপনারা সসও দিতে পারেন, আমি শুধু ম্যায়োনেজ দিয়েছি। ভালো থাকবেন, পরবর্তী ভিডিও দেখার নিমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ।